বাংলাদেশ একটা সংঘাতের দিকে যাচ্ছে। দুটো বড় রাজনৈতিক দল তারা পরস্পর বিপরীতমুখী অবস্থানে আছে। তো এতে কি হবে, কে জিতবে কে হারবে, কার দাবি পূরণ হবে সেটা বড় কথা নয়। আমার বড় কথা হচ্ছে যে এই দুইজনের, অর্থাৎ একজনের পিয়ারের পক্ষে একজনের বিপক্ষে, এই ঠেলাঠেলিতে একসময় ডক্টর ইউনূস অতিষ্ঠ হয়ে যাবে। হয় তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন, আর নতুবা তিনি একটা গণভোটের আয়োজন করতে পারেন। কারণ তিনি কারো দাবিকে কি করতে পারবে না, উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে না। কারণ পিয়ারের পক্ষেও একটা বিশাল অংশ, আবার বিপক্ষ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। তো এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে, যেটা বলছিলাম, দেশ গণভোটের দিকে যাবে। গণভোটের দিকে গেলে বলা যায় না সাধারণ মানুষ আসলে যতই আপনার জরিপ হোক গিয়া হোক, এই জরিপগুলো অল্প কিছু মানুষকে নিয়ে করা হয়, কিন্তু যেটা বৃহত্তর জরিপ, অর্থাৎ গণভোট হচ্ছে যে বৃহত্তর জরিপ, তারা কি চায়, পিয়ারের পক্ষে না বিপক্ষে। এখানে একটা সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে, যার ফলশ্রুতিতে এখানে একটা বিরাট দেশের পরিবর্তন হয়ে যেতে পারে। আর এই গণভোটটা সংবিধান সম্মত, সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ধন্যবাদ। আপনারা কমেন্টে জানাবেন কি হতে পারে।